বিপিএল ফাইনাল জেতার পর নিজের ভক্তদের উদ্দেশ্যে চমৎকার বক্তব্য রেখেছেন তামিম ইকবাল। পাশাপাশি পরামর্শ দিয়েছেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার ভক্তদেরকেও। বিপিএল শেষে তামিম ইকবাল কি এমন চমৎকার কথা বলেছে, চলেন বিষয়টা জেনে আসি। ভিউয়ার্স, আজকে তামিম ইকবাল বলেছেন সাকিবিয়ান মানে সাকিব আল হাসানের ভক্ত, তামিমিয়ান মানে তামিমের ভক্ত, অ্যান্ড মাশরাফিয়ান মানে মাশরাফি বিন মুর্তজার ভক্ত এসব বন্ধ করুন। তিনি এভাবে বলেছে, সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান এসব বন্ধ করুন। আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন, কিংবা মাশরাফি বিন মুর্তজার ফ্যান হতে পারেন, কিন্তু দিন শেষে আপনি বাংলাদেশের ফ্যান। প্লিজ আলাদা আলাদা ভক্ত হওয়া বন্ধ করুন। আপনাদের প্রতি এটি আমার শেষ মেসেজ। অর্থাৎ তামিম ইকবাল তার ভক্তদেরকে উদ্দেশ্য করে এটাই শেষ মেসেজ দিয়েছেন। পাশাপাশি সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা তাদের উদ্দেশ্য করেও বলেছেন, আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন, কিংবা মাশরাফির ফ্যান হতে পারেন, কিন্তু দিন শেষে আপনি বাংলাদেশের ফ্যান। প্লিজ আলাদা আলাদা ভক্ত হওয়া বন্ধ করুন। আপনাদের প্রতি এটি আমার শেষ মেসেজ। তো তামিম ইকবালের এই মেসেজটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানান। আমার কাছে যেটা লেগেছে সেটা হলো খুবই ভালো লেগেছে। দিন শেষে তামিম ইকবাল একজন ভালো মানুষ এবং ভালো মনের পরিচয় দিয়েছেন। দেখেন, এখানে তামিম ইকবাল বলতেই পারতেন যে তাদেরকে নিয়ে কমেন্টস করার সময় আমার নাই, বা তাদেরকে নিয়ে কথা বলার ইচ্ছা নাই, অথবা তাদেরকে নিয়ে আমি কেন কথা বলবো বিষয়টা স্কিপ করি, কিন্তু না, তিনি সাকিবকেও সম্মানে রেখেছেন, মাশরাফিকেও সম্মানে রেখেছেন, নিজের ভক্তদেরকেও কন্ট্রোলে আনার চেষ্টা করেছেন। এত সুন্দর মন মানসিকতার পরিচয় কয়জন দিতে পারে বলেন তো? আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেটে হাতে গোনা কয়েকজন আছে যারা এমন প্রফেশনালিজম দেখাতে পারে, এমন পেশাদারিত্ব দেখাতে পারে। পেশাদারিত্বের সাথে তামিম ইকবাল যেভাবে তার ভক্তদেরকে মেসেজ দিয়েছেন, আমি মনে করি তামিম ইকবাল ভাইয়ের যারা ভক্ত আছেন, ফ্যান ফলোয়ার আছেন, আপনারা আপনাদের প্রিয় তারকার কাছ থেকে যে মেসেজটা পেয়েছেন এটা আপনাদের মধ্যে ধারণ করুন। আমি নিজে ধরেন সাকিব আল হাসানের ভক্ত, আপনি হতে পারেন তামিম ইকবালের ভক্ত। এখন আমরা আমাদের প্রিয় তারকাকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে যদি তর্ক করে আমরা যুদ্ধ করি এটা কিন্তু সমীচীন হবে না। হ্যাঁ, একদিন তামিম ভালো খেলতে পারে, একদিন সাকিব ভালো খেলতে পারে, অথবা একদিন মাশরাফি ভাই ভালো খেলতে পারে, এটা নিয়ে আলাদা ক্রিটিসিজম বা প্রশংসা হতে পারে, কিন্তু নিজেদের মধ্যে কিন্তু কোন্দল হতে পারে না। আমরা সবাই কিন্তু দিন শেষে বাংলাদেশের খেলার ভক্ত, এই কথাটা মাথায় রাখবেন। আর সাকিব, তামিম বা মাশরাফি, অলরেডি তো সাকিব মাশরাফির অধ্যায়টা শেষ, তামিম ইকবাল ভাই হয়তো আর কিছুদিন খেলবেন। তো ওনাদের আসলে আপনাদের উদ্দেশ্যে আর কী বা বলার থাকতে পারে বলেন? তো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।